প্রাক্তন সমবায় মন্ত্রী রথীন ঘোষের ১৫তম প্রয়াণ দিবসে উলুবেড়িয়ায় মৌন মিছিল ও স্মরণ সভা। ১১ই ডিসেম্বর উলুবেড়িয়ায় প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সমবায় মন্ত্রী রবীন ঘোষের ১৫তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রবীন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নানু ঘোষ ভবন থেকে লোকগেট পর্যন্ত মৌন মিছিল বের হয়। লোকগেট সংলগ্ন তার আবক্ষ মূর্তিতে দলীয় নেতাকর্মীরা মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সুভাষচন্দ্র বসুর আদর্শে দীক্ষিত রবীন ঘোষ দীর্ঘদিন শ্রমজীবী ও কৃষক সমাজের জন্য কাজ করেছেন। ২০১১ সালের ১১ই ডিসেম্বর তিনি প্রয়াত হন। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নারায়ণ মোহান্তি, সহসভাপতি শঙ্কর সাঁতরা, কার্যকরী সভাপতি শেখ হাসিবুর রহমান, সম্পাদক মতিউর রহমান মল্লিক, কোষাধ্যক্ষ রথিবউদ্দিন সহ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, কুতুবউদ্দিন আহমেদ, ডলি রায়, সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর রবীন ঘোষের আদর্শকে অনুসরণের আহ্বান জানান। আজ ১১ই ডিসেম্বর ২০১১ আজকের দিনে প্রয়াত জননেতা কমরেড রবীন ঘোষ আমাদের ছেড়ে চলে যান। প্রতি বছর ১১ সাল থেকে আজ ২০২৫ সাল আজ পর্যন্ত প্রতিটা বছর তার এ ধরনের স্মরণসভা হয়। নানু ঘোষ ভবনের থেকে মৌন মিছিল শুরু হয় এবং এখানে এসে তার যেখানে আবক্ষ মূর্তি আছে এখানে এসে শেষ হয়। এখানে মাল্যদান হয়, পরে তার স্মৃতিচারণ হয়। আজকেও আমাদের পার্টির পক্ষে যথারীতিভাবে ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির পক্ষে এই স্মৃতিচারণ কমিটি একটা আলাদা আছে, সেই স্মৃতিচারণ কমিটির পক্ষে এখানে আজকে স্মৃতিচারণ সভা শুরু হচ্ছে। এটা ইনোগ্রেশন হয়েছে, এটা আগে এখানেই মালা হতো, মাল্যদান করা হতো, কিন্তু এটা ইনোগ্রেশনের পর এটা এখন একটু সভাটা আজ এই বছর থেকেই পুরাতন ৬২ নম্বর বাস স্টপেজ ওখানে হবে। কিন্তু আমরা কেন রবীন ঘোষকে স্মরণ করছি? রবীন ঘোষ প্রকৃত অর্থে একজন জননেতা ছিলেন। মানুষ তার উপর ভরসা করতেন, তিনি মানুষের উপর ভরসা করতেন। তিনি বলতেন জনগণই শেষ কথা। তিনি কোনোদিন বলেননি যে আমি শেষ কথা। একজন মাস লিডার বলতে যা বোঝায় তা হচ্ছে কমরেড রবীন ঘোষ ছিলেন। কমরেড রবীন ঘোষ প্রথম জীবনে তিনি ভালো একজন ফুটবলার ছিলেন। কলকাতার মাঠে তিনি ফুটবল খেলেছেন। পরবর্তীকালে তিনি বহুবার নির্বাচিত হয়েছেন। এখানে তার নেতাজি সুভাষচন্দ্রের যে মত এবং পথকে পাথেয় করে তিনি নেতাজির অনুগামী হিসাবে যে লড়াই আন্দোলন সংগ্রাম করা দরকার মানুষের স্বার্থে তিনি তা করেছেন। তিনি তা করতেন মাঠে ময়দানে যেমন করতেন, তেমনি বিধানসভার ভিতরে গিয়ে করেছেন। আপনারা স্মরণ আছে আমাদের যে কুল্লা এক্সপ্রেস করে বাংলাদেশি বলে যখন আমাদের এই হাওড়া জেলার কিছু বাঙালি মানুষকে সেদিন মহারাষ্ট্র থেকে কুল্লা এক্সপ্রেস আমাদের পাঠিয়ে দিচ্ছিলেন, তখন এই উলুবেড়িয়া তখন উনি আছেন, তখন খবর এসেছিল সেখান থেকে, এবং কমরেড রবীন ঘোষ রেল স্টেশন সেখানে দাঁড়িয়ে রেল অবরোধ করেন এবং কুল্লা এক্সপ্রেস থেকে সেই বাঙালি আজকে যারা আমাদের জাতীয়তাবাদ শেখার কথা বলছেন, জাতীয়তাবাদ কাকে বলে তা ফরওয়ার্ড ব্লকের নেতা কমরেড রবীন ঘোষের কাছে। মাঠে ঘাটের লোক ছিলেন তিনি। লড়াই আন্দোলন সংগ্রাম শ্রমিক শ্রেণীর দাবি আদায় করার জন্য কলে কারখানার সামনে তিনি লড়াই করতেন। কৃষকের দাবি আদায় করার জন্য মাঠে ঘাটে তিনি লড়াই করতেন। এবং আপনার পরিবহন দপ্তরের যে যারা কাজকর্ম করেন, বিভিন্ন সমাজের ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের যে দাবি দাওয়া আদায়, তাদের প্রতি অন্যায়, যখনই কোনো অন্যায় হয়েছে কমরেড রবীন ঘোষ রাস্তায় নেমে এসেছেন। গরুহাটার ইতিহাস, গরুহাটাকে যখন উচ্ছেদ করা হচ্ছে তখনও রবি ঘোষ বিধানসভা থেকে তদানীন্তন মুখ্যমন্ত্রী তিনি ডেকে পাঠান। সেই যে গণ আন্দোলনের নেতা বলতে প্রকৃত অর্থে কমরেড রবীন ঘোষকে বোঝায়। তাই প্রতিটা বছর আমরা তাকে স্মরণ করছি। আমরা মনে করছি যে মানুষের মধ্যে রবি ঘোষ বেঁচে থাকবে। রবি ঘোষ একটা নাম যা মানুষের মধ্যে বেঁচে থাকেন। প্রকৃত অর্থে কমরেড নানু ঘোষের উত্তর বিভূতি ঘোষ, যার ভালো নাম ছিল বিভূতিভূষণ ঘোষ, তার প্রকৃত উত্তরসূরি হিসাবে, তার শিষ্য হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে
তিনি প্রকৃত একজন শিষ্য হিসাবে সুভাষচন্দ্রের মতবাদকে সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। তিনি পরবর্তীকালে শুধু এমএলএ নয়, তিনি বিধানসভার এমএলএ নয়, তিনি পার্টি আমাদের তার বাংলা কমিটির সভাপতি ছিলেন। সুতরাং মানুষের জন্য কাজ এবং সেই ফরওয়ার্ড ব্লককে মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য যে কাজ করা দরকার, মাঠে ঘাটে যেখানে কাজ সংগ্রাম করা দরকার তা তিনি করতেন। তাই রবি ঘোষ যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন রবি ঘোষের নাম মানুষ মনে রাখবে। এই কথা বলি। আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সদস্য। উলুবেড়িয়া থেকে অতসী মণ্ডলের রিপোর্ট, নতুন পায়গা।